নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা টিফিন রেসিপি, একদম হেলদি টেস্টি। এর আগে মনে হয় না তোমরা কোনো দিন ট্রাই করেছো। আজকে করব টিফিনটা লাউ দিয়ে। লাউ দিয়ে এই হেলদি টেস্টি টিফিন কিন্তু রেডি হবে। যেমন দেখতে সুন্দর হচ্ছে, খেতে আরও সুন্দর। আর লাউ দিয়ে যেহেতু প্রচুর হেলদি, একদম যারা ডায়েট করো তাদের জন্য কিন্তু আইডিয়াল। দেখো, একটা লাউ নিয়েছি। লাউটাকে কেটে টুকরো করে নেব, হাফ করে নিচ্ছি আমি। পুরোটা যেহেতু লাগবে না, উপরের অংশটা আমি নেব। যারা দেখতে শুরু করেছো অবশ্যই লাইক দিয়ে শুরু করো। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখো, শিখে নিও, অবশ্যই ট্রাই করো। আর সকালের ব্রেকফাস্টে তো একদম আইডিয়াল। নানা রকম তো আমাদের সকালের ব্রেকফাস্ট নিয়ে প্রচুর চিন্তা থাকে। সারা দিনেরই রান্না খাওয়া নিয়ে আমাদের প্রচুর চিন্তা থাকে। সকালে কি করব, দুপুরে কি করব, রাতে কি করব, সেই সব ভিডিও কিন্তু আমি শেয়ার করে থাকি। কম তেলের রেসিপি, হেলদি রেসিপি, মুখরোচক রেসিপি, সব রেসিপি কিন্তু শেয়ার করি। কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই গল্প করতে করতে দেখো, আমি লাউগুলোকে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে কিন্তু নিয়েছি। এরপরে আমি মিক্সির বড় জারটার মধ্যে লাউগুলোকে নিয়েছি। আর এর মধ্যে দেবো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডাল। দাঁড়াও, এটা আগে একটু পেস্ট করে নিই, জল ছাড়াই লাউটাকে পেস্ট করব। কারণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। দেখো, মোটামুটি একটু ঘুরিয়ে নিয়েছি, শক্ত অংশ রয়েছে। পরবর্তীকালে ডাল দিয়ে যখন পেস্ট করব তখন হয়ে যাবে। দেখো, মুগ ডাল নিয়েছি। মুগ ডাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। ঠিক আছে, তোমাদের পরিমাণ মতন, পরিবারে যেরকম সংখ্যা রয়েছে সেইভাবে ডালটা নেবে। ঠিক আছে, মুগ ডালেও প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন রয়েছে, অবশ্যই ট্রাই করো। আর এতটাই হেলদি, যে কোনো মানুষ যারা ডায়েট করতে চাও, যারা হেলদি খাবার খেতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই খেও। আর এমনিও যারা খায় না অত হেলদি খাবার, তারাও ট্রাই করো। আস্তে আস্তে কিন্তু দারুণ লাগবে। এটা যেমন হেলদি, সেই রকম কিন্তু টেস্টি। দেখো, মুগ ডালটাকে জল ঝরিয়ে নিয়েছি। ঠিক আছে, ছেঁকে জল ঝরিয়ে নিয়েছি। 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও মুগ ডাল ভালো মতন ভিজে যায়, কোনো অসুবিধে নেই। সারা রাত্রি ভেজাতে হবে এই রকমও কোনো প্রবলেম নেই। যদি রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারো, না হলে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। দেখো, ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। লাউয়ে বললাম প্রচুর পরিমাণে জল রয়েছে, সেই জন্য লাউয়ের সাথে যেটুকুনি লাউ পেস্ট হয়েছিল, তারপরে বাদবাকি মুগ ডালটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিলাম। সকালে স্কুলের টিফিন হোক আর বরের অফিসের টিফিন হোক, তোমরা কিন্তু সবেতেই কিন্তু এটা দিতে পারো। এটা খেলে কিন্তু পেটটা বেশ অনেকক্ষণই ভরা থাকবে। আর স্বাস্থ্যকর খাবার সেহেতু তো একদম নিশ্চিন্তে খেতেই পারো। আমাদের তো এখানে বেশিরভাগই গরমেরই সময়, এখন বর্ষা পড়লেও প্রচুর গরম, তাহলেও যখন বৃষ্টি হবে তখনই। তারপরে বৃষ্টি ছাড়া তো প্রচুর গরম থাকে। দেখো, একটা প্লেট নিয়ে নিচ্ছি, ওর মধ্যে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক আছে, এমনি ওই চিলি ফ্লেক্স লাগবে সেরকম নয়, কুচি কুচি করে কেটে নিলে হয়ে যাবে। ঠিক আছে, শুকনো লঙ্কা তোমাদের ঝাল যেরকম খাবে সেই রকম কিন্তু এইটাকে লঙ্কাটা নেবে পরিমাণটা, দুটো একটা, যে যেরকম ঝাল খাও। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি সুজি। দেখো, একটা কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে কিন্তু আমি সরু দানার সুজি নিয়েছি, তোমরা মোটা দানার সুজি নিলেও অসুবিধে নেই। সুজিটা কি বলো তো, মোটা হলে একটু ভিজতে সময় লাগবে, আর সরু হলে তাড়াতাড়ি ভিজে যাবে, আর কিছুই নয়। চলো, সুজিটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। লাউ যতই রেখে দেবে ততই লাউ থেকে কিন্তু জল বেরাবে, তাই সুজি দিয়ে দিয়েছি। সুজি কিন্তু জলটা টেনে নেবে। ঠিক আছে,
সেই জন্য সুজিটাকে ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বিশ্বাস করো, একবার অবশ্যই ট্রাই করে দেখো, ট্রাই করলে তাহলে বুঝতে পারবে। দেখো আরও আধ কাপ কিন্তু সুজি আমি দিয়ে দিচ্ছি, কারণ বেশ দেখলাম ব্যাটারটা মনে হচ্ছে পাতলা রয়েছে, সেই জন্যে আরও আধ কাপ সুজি দিয়ে দিলাম। এবারে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা তো দেওয়া হয়নি, লবণটা দিলে এবারে সবজি থেকে কিন্তু আরও কিছুটা পরিমাণ জল কিন্তু বেরাবে, তাই এখন মানে লবণটা দিলাম। এর আগে কিন্তু আমরা লবণ দিইনি। লবণ দিয়ে ভালো করে সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা দেখে কিন্তু সুজিটা মেশাতে হবে, ঠিক আছে? তোমাদের যেরকম লাগবে সেই পরিমাণ কিন্তু সুজি নেবে। আমি ওইখানে যে কাপটা মাপা হচ্ছিল সুজি, সেই কাপেরই কিন্তু আমি মানে 2 কাপ মুগ ডাল কিন্তু ভিজিয়েছিলাম, ঠিক আছে? আর এইখানে দেখো একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো তেল, একটা ফোড়ন দেবো, তাই তেল দিয়ে দিচ্ছি। তোমরা কড়াইতেও করে নিতে পারো, না হলে বড় হাতা থাকলে সে তার মধ্যেও করে নিতে পারো, তড়কা প্যান যদি না থাকে। না হলে একটা ছোটো কড়াই বসিয়ে ফোড়নটা দিয়ে দেবে। চলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো, যে শুকনো লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। তড়কা প্যান খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই তেল দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো, কারণ তাড়াতাড়ি করেই কিন্তু গরম হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু তোমরা কালো জিরে ফোড়ন দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর কালো জিরে ফোড়ন, সরি কালো না, কালো জিরে না, কালো সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিতে পারো, ঠিক আছে? আমি লাল শুকনো লঙ্কার সাথে একটু কালো সর্ষে কিন্তু ফোড়ন দিয়েছি, কালো জিরেটা ভুল করে বলে ফেলেছি। অল্প একটু কালো সর্ষে দিয়ে রেখেছিলাম মানে শুকনো লঙ্কার সাথে, ঠিক আছে? সেটা একসাথেই কিন্তু ফোড়ন দিয়েছি। তোমরা কারি পাতাও কিন্তু দিতে পারো এর সাথে, কোনো অসুবিধে নেই, তার টেস্টও ভালোই আসবে। কারি পাতাগুলো দিলে একটু ছোট করে কেটে টুকরো করে দেবে, তাহলে সুবিধা হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। একটা মানে ধনেপাতার একটা আলাদাই টেস্ট আসে, ঠিক আছে? কারি পাতার টেস্টটা আলাদা, ধনেপাতার একটা ফ্রেশনেস আসে, তাই ধনেপাতা আমি এখানে দিয়েছি। তোমরা কিন্তু কারি পাতা ভেজেও দিতে পারো একটু ছোট করে কেটে। আমি ধনেপাতাটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে দিয়েছি। এই ধনেপাতা সবসময় তো পাওয়া যায় না, সেই জন্য ধনেপাতা না থাকলে অবশ্যই কারি পাতা ভেজে দিয়ে দেবে। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, ঠিক আছে? একটু অ্যাক্টিভ করার জন্যে বেকিং পাউডারটাকে দেবো, একটু জিনিসটা ফুলে উঠবে সেই জন্যে। আর বেকিং পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এখানে কিন্তু আমি বেকিং সোডা দিইনি, শুধু বেকিং পাউডারটা দিয়েই ভালো করে লেবুর রস দিয়ে আমি কিন্তু এটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে সুন্দর করে কিন্তু আমি জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো এটা ডালের এটা ব্যাটারটা একদম ফুলে ওঠে। আশা করি দেখে বুঝতে পারছো অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে। চলো এবারে ইডলি মোল্ডগুলো আমি একটু তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি ইডলি মোল্ড না থাকে, তোমরা কিন্তু চায়ের কাপে হোক বা স্টিলের বাটিতে হোক বা প্লেটে হোক, তোমরা কিন্তু করে নিতে পারো। ইডলি মোল্ড থাকলে কি হবে, একটু ছোট ছোট সাইজের হয়, আর যে কেউ খেয়ে নিতে পারে, ঠিক আছে? যে কোনো খাবার আমি সবসময় বলি একটু ছোট সাইজের করলে কি হয়, প্রথমবারে যখনই বানাচ্ছ কার কেমন লাগবে না লাগবে, সেই জন্য একটু ছোট সাইজের হলে ভালো হয়। আর বাটিতে করলে কি হয়, একটু বড় হয়ে যেতে পারে, কাপে করলে একটু বড় হয়ে যেতে পারে, সেটা তখন কেটে সার্ভ করতে হয়, না হলে গোটা কিন্তু সবসময় সবাই খেতে চায় না। সেই জন্যে যদি ইডলি মোল্ড থাকে, ইডলি মোল্ডেরই করতে চেষ্টা করবে, আর যদি না থাকে তাহলে বাটিতে করবে এবং একটু কেটে সার্ভ করবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না।
দেখো আমি ব্যাটারগুলো আমি ইডলি মোল্ডে কিন্তু দিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু এতে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে পুরো ব্যাটারগুলো দিয়ে আমি তারপরে বসিয়ে দেবো, ঠিক আছে। একটু ক্যামেরাটা সাইড হয়ে গেছে, ওই যে নতুন স্ট্যান্ড তো, তাই একটু সেট আপ করতে আমার একটু অসুবিধে হয়ে যাচ্ছিলো। আর সকালবেলায় জানো তো প্রচুর কাজ থাকে, প্রচুর তাড়াহুড়ো থাকে, তার মাঝখানে ভিডিওগুলো শ্যুট করা, কারণ এইগুলো তো জিনিসগুলো তো খাওয়ার জন্যেই করি, অন্য সময় করলে না খুব অসুবিধে হয়ে যায়। সকালে ব্রেকফাস্টের এটা যদি আমি দুপুরবেলায় করি তাহলে তখন খুব মুশকিল। তাই আমার এটা সকালবেলায় টিফিনেই মেয়েকে দেবো বলে রেডি করছিলাম, ঠিক আছে। চলো, আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এইখানে দেখো জল বসিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু গরম হতে শুরু করেছে। বেশি গরম করিনি, কারণ বেশি ফুটে গেলে কি হয় তখন মানে ইডলি মোল্ডগুলো রাখতে খুব অসুবিধে হয়ে যায়। তাই গ্যাসের যদি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তারপরে মোল্ডগুলো বসিয়ে নেবে। এগুলো ভাপিয়ে নেবো 15 মিনিট মতন ভাপিয়ে নিলে হাই ফ্লেমে কিন্তু হয়ে যাবে। যেহেতু সুজি রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যাবে আর তুলে নেওয়া যাবে। আর ডালটাও কিন্তু শুকনো হয়ে যায়, সেই নিয়েও কিন্তু অসুবিধে নেই। দেখো আমি চাপা দিয়ে দিয়েছি, এবারে হাই ফ্লেমে রেখে দেবো। আর তারপরে দেখো আমি বের করে নিয়েছি। আর একটু চেক করে নেবে টুথপিক বা ছুরি দিয়ে যে ওটা ক্লিয়ার আসছে কি আর না আসছে। আমি দেখে নিয়ে তারপরে বের করে নিয়েছি। একটু ঠান্ডা হলে আমি চামচের সাহায্যে তুলে কিন্তু সার্ভ করে দেবো। এত সুন্দর হয়েছিল না, যেমন নরম হয়েছে সেই রকম খেতে সুন্দর হয়েছিল। যে কেউ কিন্তু খেয়ে নেবে, আর যারা লাউ খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। মানে কেউ বুঝতেই পারবে না এটা লাউ দিয়ে টিফিন হয়েছে। দেখো আমি প্রত্যেকটা কিন্তু ধীরে সুস্থে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। আর ওই তরকাটা যেহেতু দেয়া হয়েছে এমনি টেস্টি হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে আর কিছুই লাগবে না, কোনো চাটনি বা সস তোমরা করতেই পারো। আর এর আগে আমি বাদামের চাটনি বা এর সাথে খাওয়ার টমেটোমের চাটনিও করে নিতে পারো, পুরো নিরামিষভাবে, রসুন পেঁয়াজ ছাড়া ও করে নিতে পারো। যার যেরকম মনে হবে সে সেরকম। আমি এইভাবেই সার্ভ করেছি। আর বাচ্চারা সবসময় এইসব মানে শুধু খেতে চায় না, মানে যারা হেলদি খেতে পছন্দ করে তারা তো এইরকমভাবেই খেয়ে নেবে। মানে আমি তো এইভাবেই খেয়েছিলাম, সার্ভ করেছিলাম। বাচ্চাদের জন্য একটু সস যদি দিয়ে দাও তাতেও কিন্তু হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।